রথযাত্রা। হিন্দু ভাইরা বছরে দুবার তাদের রথযাত্রা আসে। একে সিধে রথ, এক সপ্তাহ পরে উল্টো রথ হয়। এই রথের মেলায় হিন্দু মুসলমান গিয়ে একটা ভালো ভিড়ভাট্টা করে। আর এই রথের মেলাটা হিন্দু ভাইরা রাস্তার উপর দিয়ে টানতে টানতে এখন 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে টানে। এ তো অনেক মুসলমান ভাইরা টানে, আমরাও ছোটোবেলায় টেনেছি। আর এত ভিড় জমে, সেই ভিড়ের ফলে কোনো গাড়ি ঘোড়া, রুগীরা যাতায়াত করতে পারে না, কিন্তু এরা সবাই মিলে সেটাকে ম্যানেজমেন্ট করে নেয়। তাই বর্তমান বিজেপি সরকার এসে যে মুসলমানদের রাস্তার ওপর নামাজ হয় কি 5-10 মিনিটে, তারা তো রাস্তা ফাঁক দিয়ে নামাজ পড়ে। তাই এই বিজেপি সরকার বলছে মুসলমানরা রাস্তার ওপর নামাজ পড়ে, গাড়ি চলাচল এর ব্যাঘাত ঘটে, এই জন্যে নামাজ পড়া বন্ধ করো। মুসলমানরা মেনে নিয়েছে আইন সবার জন্য সমান। তাই হিন্দু ভাইদের বলবো, এই রথযাত্রা রাস্তার উপর টানবেন না, কোনো গণ্ডগোল হতে পারে। নিজের জায়গায় রথযাত্রা টানুন। শুধু তাই নয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এগুলো রাস্তার ওপর হয়। আমরা মুসলমানরা আইন করে বন্ধ করে হতে দেব না। আর মুসলমান ল বোর্ডকে বলছি, আইন করো এগুলো নিয়ে। কেন অনেক হিন্দু ভাইরা মুসলমান ভাইদের ওপর এগিয়ে যাচ্ছেন, যাটা কোনো ফ্যাক্ট নয়। কারণ কিছু কিছু হিন্দু মানুষের জন্য আজকে মুসলমান আর হিন্দু ধর্ম নিয়ে ভেদাভেদ হচ্ছে। আজকে যখন এর 5 বছর পরে নতুন সরকার আসবে, তখন মুসলমানরা রাস্তার ওপর নামাজ পড়বে, হিন্দু ভাইরা রথ টানবে, দুর্গাপূজা করবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে, তাতে কোনো গণ্ডগোল হবে না। বর্তমান যে বিজেপি সরকার যেমন মুসলমানদের ওপর অত্যাচার করছে, মুসলমান তার পরিপ্রেক্ষিতে এগুলো আইন করে সব বন্ধ করে দেবে। কথাটা ঠিক না বেঠিক, আপনারা কমেন্টসে উত্তরটি লিখুন।